দেখতে পাচ্ছি মূলো দিয়ে আলু ভাজা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা করেছি পাতলা করে। এই চলো অবশ্যই জানিও। সকাল সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে। ওখানে বালি নামানো হচ্ছে, ওই বাড়িটা হবে আর কি। সেই জন্যে ভালো ভালো বাড়ি ভেঙে বাড়ি নতুন করছে, আর আমরা করতে পারছি না। আর এই জায়গাটা না সব গাড়ি রাখতো আগে, জানো তো। এই বাড়িটা হয়ে গিয়ে ওই দিকটা রাখার এখন অসুবিধা হয়ে গেছে। দেখো সবাই তো আর চাকরি বাকরি করে না, অন্য অন্য কাজও করে, গাড়ি চালায় যারা। আগে টাটা সুমো ওইগুলো থাকতো, তো এখন ওগুলো এখানে আর থাকে না। আমাদের এখানে যাদের অনেক অনেক জায়গা আছে তারা গ্যারেজ করেছে, সেই গ্যারেজে রাখে। আর এই লরি টরিগুলো ছোট ছোট হাতি, ছোট হাতি যাকে বলে, ওইগুলো সব এখানে থাকে। তো এই বাড়িটা হয়ে একটু অসুবিধা হয়েছে, ওইখানেও থাকতো আর কি। ওখানে থাকতো একদিকে, বাড়িটা হয়ে আমাদের যে মতন মানুষদের সুবিধা হয়েছে। তার কারণ কি বলো, ওখানে ওই গাড়ি থাকতো আর প্রচণ্ড নেশা হতো, মানে মানুষজন নেশা করতো। আর রাত্রির বেলা না বেরিয়ে যাওয়া যেত, মানে আসা যেত না। আর এখন সেই তুলনায় ভালো হয়েছে আর কি, মানে আমরা যাতায়াত করা যায়, ওইগুলো কমেছে, এগুলো একটু ভালো হয়েছে। দাঁড়াও। আর তারপরে কি বলো তো, যে মানুষ মানে ওখানে যখন নেশা হয় না হতো না, তখন বিচ্ছিরি গালাগালি হতো, মুখের ভাষা খারাপ হতো আর কি। তো আর কি বলো তো করছি, অনেক কথা থাকে তোমাদের সাথে বলার, যে মানে প্রতিদিন প্রতিনিয়ত এত কথা বলি, বলার পরেও কিন্তু কথা আর শেষ হয় না। মানুষ একটা জায়গায় থাকলে মায়া পড়ে যায়, জানো তো। আর সেখানে আমরা এই বাড়িতে আজ অনেক বছর আছি, অনেক বছর বলতে গেলে প্রায় 14 বছর আছি। মায়া পড়ে যাওয়া মানে, এতদিন ভাবতাম আগে ভাবতাম যে এখান থেকে ছেড়ে যেন নিজের বাড়িতে যাই, এখান থেকে চলে গেলে কেমন লাগবে, মন ভালো লাগবে না, ভালো কিছু লাগবে না এরকম। কিন্তু এখন বর্তমানে ভালো লাগে না, এখানে একদম আমার থাকতে ভালোই লাগে না, জানো তো। মনে হয় যে কবে কখন এখান থেকে ছেড়ে যাব। আগে খুব কাঁদতাম, আগে এই বাড়িতে ভাড়া থাকতাম, যদি উঠে আসতাম যখন খুব কাঁদতাম, মন খুব খারাপ করতো। এখন করে না, জানো তো। এখন মনের মধ্যে একটা মানে এমন জন্মেছে, এখন মনে হয় কবে এখান থেকে বেরোতে পারলে বাঁচি, কবে এখান থেকে বেরোবো। জমি বাড়ি কিনতে পারবো না জানি, কিন্তু অন্য জায়গায় ভাড়ার জন্য কবে বেরোবো এরকম ভাবনা আর কি। তো দেখা যাক তোমাদের আশীর্বাদ ভালোবাসায় কতদূর কি করতে পারি। ওই বাজার থেকে আলু এনেছিলাম 15 টাকার, এই বাজার থেকে এই যে দেখা যাচ্ছে আলু নিলাম 20 টাকা। তা 2.5 কিলো আলু নিলাম। চলুক এখন 2-3 দিন, সপ্তাহ শেষের দিক, এখন হচ্ছে চাপ টানাটানি, সেই জন্যে তো নিয়ে যাচ্ছি আলু। আর যে বললাম যে একদম ভাল লাগে না এখানে, আমার একদমই ভাল লাগে না, মনে হয় ছেড়ে কোথাও যাই না চলে। তাই বরকে বলছিলাম, ফোন করেছিলাম, তার জন্য তোমাদের সাথে আর কথা হয়নি। ওই দাঁড়াও তো, জালি গায়ের মধ্যে উঠে যাচ্ছে, বলে আছর ফাছর লেগে গেলে তখন ইয়ে হয়ে যাবে। ব্যাগ নিয়ে আসা মানে ওদের জন্য খাবার নিয়ে আসা। খায় না ওরা, ওর মা খায়, ও খায় না। কালকে রাতে খাবার দিয়েছি, এসছে কিন্তু খায়নি। ওর মা খেয়েছে, ও খায়নি ওরা, বুঝেছ। এই নিলাম, দাঁড়াও। বাজার থেকে এসে ঘরে আর ঢুকিনি, বুঝেছো, বাইরেই নিয়ে বসে পড়েছি একদম। আলুগুলো প্রচণ্ড বালি, এখন শীতের সময় তো বুঝতেই পারো যে আলুগুলো কতটা বালি হওয়ার কথা। তার জন্য নতুন আলু আর প্রচণ্ড বালি, তাহলে জলটা যখন পড়ছে তাহলে চটকে একটুখানি বালিগুলো ধুয়ে নিই। আর ছেলে এখন তো পড়তে চলে যাবে, সাইকেলটা ওখানে থাকবে না, তো ওখানে না থাকলে ওখানে আলুগুলো মেলে শুকাতে পারবো। আর সামনের দিকে যদি আলুগুলো দিই, সবাই জল টল ফেলে, ওখানে সব চানের জল, এই জল ওই জল ঘরের সামনে ভর্তি হয়ে থাকে। তো তখন আর ওখানে আলুগুলো দিলে ওই জিনিসগুলো তো খাবো, তখন খেতেও ভালো লাগবে না। সেই কারণে ওইখানে আলুগুলো দেওয়া যাবে না। ছেলে সাইকেল যেখানে থাকে সেখানে সাইকেল যেহেতু নিয়ে যাবে, সেহেতু ওইখানে আলুগুলো দিলে ঠিক আছে। বলো, আমরা তো মানুষ, ঘৃণা পিত্তি বলেও তো জিনিস থাকে না, সব কিছু তো সবসময় আর কি ভালো লাগে না, তাই না। নেই, ঘরে শুয়ে শুয়ে ভিডিও পোস্ট করছিলাম, আরও সব নতুন যে চ্যানেলগুলো বলেছি তোমাদের সেগুলোতে। আরে বাবা, পায়ের গোড়াতে ব্যথা করছে কত। এই যে বালাপোচের মধ্যে পাটা ভরে দিয়ে ঠান্ডা লেগে গেছে, দিয়ে আমি করছিলাম, ভিডিও পোস্ট করছিলাম, কারেন্ট নেই, চুপচাপ বসেছিলাম আর কি। আর এখানে দেখো ওই যে আলুগুলো ধুয়ে শুকাতে দিয়েছি, বুঝেছ। আলুগুলো ধুয়ে, এখানে ছেলে সাইকেল থাকবে, এক্ষুনি রাখলাম যাতে একটু শুকিয়ে যায় আর কি। আর ছেলে আসেনি, এখন 11টা বাজতে যায়। তো ভাবছি যে একটু ওই কাটাকুটিগুলো যতটুকুনি পারি একটুখানি সেরে নিই। মূলো আর শিমগুলো বার করি, মূলো শিম আলু দিয়ে ভাজবো, ফুলকপি আলুর তরকারি করব। আর দেখি কাঁচা টমেটো আছে, আজকে আর লাউ কাটবো না,
কালকেরে করব, কালকেরে দেখি একটু বেগুন পোড়া টোড়া দেখি। সেদিন তো বছরের শেষে গিফট পেলাম, ক্যালেন্ডারটা সুন্দর, আমার দরকার ছিল। একাদশী আছে নাকি দেখি আজকে, না না আজ পূর্ণিমা আছে, বুঝেছো, আজ পূর্ণিমা আছে। তো কালকেরে বেগুন পোড়া, আর একদিন ধরে শনিবার বেগুন পোড়া খাওয়া হয়, পেঁয়াজ ছাড়াই খাওয়া হয়, বুঝেছো। তো দেখি কালকে একটু বেগুন পোড়া করা, আর বেগুন পোড়া আমার একটু পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। আর ঘরে যা অন্ধকার, আর ভিডিও কি করবো আর কি দেখাবো তোমাদের, তো পরেই দেখাবো, এখন থাক। আজকে রে তো ভাবলাম সিম আর মূলো আলু দিয়ে ভাজবো বললাম, তো দেখলাম মূলোটা অনেকগুলো হয়ে গেছে, না ওর মধ্যে সিম দিয়ে লাভ নেই, একসাথে অনেকটা ভাজা হয়ে যাবে। তা ওই জন্য ওর মধ্যে সিমগুলো আবার তুলে রেখে দিলাম। আর কাঁচা টমেটো আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করব, তার সাথে করব ফুলকপি আলুর তরকারি, ধনেপাতা টমেটো দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। কালকেরটা কাল দেখা যাবে, অনেক দিন মাছ খাওয়া হয় না, কাল একটু মাছ আনবো। সুতপা দিদিভাই বলেছিল মনে তুই একটু মাছ এনে খাবি আর মাংস এনে, তো মাংস তো আনিনি, অন্য সব জিনিস কিনতেই শেষ হয়ে গেছে পয়সা। এনেছি কি এনেছি, মাছ আনার আর পয়সা নেই, যা হচ্ছে হেড ব্যাড সব কিনতে গিয়েই শেষ। বিরিয়ানির মশলা টশলা এটা ওটা সব কিনে, জামা কাপড় হেড প্যাড দিয়ে। দিদিভাই বলে মনা তোকে বলেছিলাম মাছ খেতে, তো এমনি খাবো, যাবো রুই মাছ, দামি মাছ না হলো, হচ্ছে ব্যাপার। আর নিরামিষ তো, ঘি নেই, নাহলে ছেলেটা ভাত খেত, আমি করতাম। মূলো দিয়ে আলু দিয়ে ভাজবো, ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে এই কাঁচা টমেটোর চচ্চড়ি, আর কিছু না। কোমর পিঠে ব্যথা করছে, কি হচ্ছে মাইকে অ্যানাউন্স করছে। কারেন্ট ছিল না, কারেন্ট এসছে বুঝেছো, তাই তোমাদের দেখাতে পারছি না, পুরো ঘর অন্ধকার ঘুটঘুট করছিল, তাই দেখাতে পারিনি। দেখো কালো জিরা শুকনো লঙ্কা মূলোতে আর আলু দিয়ে ভাজবো। চালের জল ধোয়া হয়ে গেছে, ভাতটা মানে চাল ধোয়া হয়ে গেছে আর কি, বসানো হয়নি। সকাল থেকে কারেন্ট নেই জানো তো, একদম কেমন যেন লাগছে, মানে অস্থির অস্থির করছে। একটুখানি সবজি কেটে দেওয়া শর্টফট করে এসেই দেখো আবার বসে পড়েছি, আবার সবজি কাটতে আর কি, রান্নাটা একটুখানি বসিয়ে নিয়ে ছেলের সাথে কথা বলছিলাম। ছেলে বলছে মা কী হয়েছে, তো কী হয়েছে বলো তো, ঠান্ডা ফান্ডাগুলো একটু লেগেছে তো, তাই ভালো লাগছে না। আর একভাবে অনেক বছর ঘরের মধ্যে বসে আছি, ঘুরতে যেতে মন করছে। এই যে মারা যাবে, আজ কত তারিখ হয়ে গেল বলো, মারাও যাবে, আমার বাপের বাড়ি থেকে সবাই যাবে ঘুরতে আর কি, সবাই কম বেশি যায়, আমার দিদিরা বোনরা মারা সবাই যায়। তারপর আশেপাশের এখন মোটামুটি সবাই ঘুরতে যায়, যাচ্ছে আর কি, পুরী টুরি সব জায়গায়। আমার মারা যাবে হচ্ছে 12 তারিখে যাবে, তো আমারও মন করে একটু ঘুরতে যাই আর কি। তো মন করলেই তো আর সব হয় না, ছেলেরও সামনে পরীক্ষা আছে, তো দেখা যাক ছেলের পরীক্ষাটা মিটুক। তো সোনালি দিদিভাই তার বাড়িতে অনেক করে যাওয়ার জন্য বলছে। তো সত্যি বলতে কি বলো তো, যে ছেলের পরীক্ষা আছে সেই জন্য, আর আমার একটু ঘুরতে মানে যেতে খুবই ইচ্ছা করে। আমি দিদিভাইকে বললাম যে দিদিভাই আমি সত্যি ভালো কর্ম করেছি যে তোমাদের মতো ভালো মানুষদের এত পেয়েছি আর কি, এত ভালোবাসো তোমরা, আমাকে বলার কথা না। তো সুতপা দিদিভাইয়ের বাড়ি আর সোমা দিদিভাইয়ের বাড়ি অনেকটা দূর আমার বাড়ি থেকে, দুর্গাপুর আর জামশেদপুরে অনেকটা দূর, সেইখানে বাড়ি, সেখানে যাওয়া সম্ভব মানে নাই আর কি, কবে যেতে পারবো জানি না। তবে সুতপা দিদিভাই অনেক করে বলে যে তার মেয়ের যখন বিয়ে হবে আমরা যাওয়ার কথা। তো সোনালি দিদিভাইয়ের বাড়ি এখান থেকে কাছে, কাছে বলতে তবুও দূরে, ইচ্ছাপুরে বাড়ি আর কি। তো দিদিভাই অনেক করে বলছে আমাকে, কবে থেকে ডাকছে, বলেই যাচ্ছে। তো দিদিভাইয়েরও ইচ্ছা আমার বাড়িতে আসার। তো সত্যি কথা বলতে দেখো, দিদিভাই আমাকে বলছিল যে শিবানী আমি তোমার বাড়িতে যেতেই পারি, কোনো ব্যাপার না আমার, কিন্তু তুমি হচ্ছে মানে বলে না কি কমফর্টেবল ফিল। হ্যাঁ সত্যি বলতে আমার ঘর বাড়ি যেমন, সেটা তোমরা হচ্ছে দেখেই আসবে যে এখানে শিবানী থাকে, তো এখানে আমরা থাকবা। যারা ভালোবাসে তারা কিন্তু এইটুকু জায়গার মধ্যে কষ্ট করে হলেও কিন্তু থাকতে পারবে, কিন্তু মানুষের আরও অন্য সমস্যা থাকে। দেখো ডাল ভাত আমি দুটো খেতে পারলে তোমরাও দুটো খেতে পারবে, সেটা কোনো কথা না,
আর চেষ্টা করব আমি সবসময় যারা আমাকে এত ভালোবাসে তারা যখন আমাদের বাড়িতে আসবে তাদের যেন মানে 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 আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। আমরা সেরকম মানুষ না, জানো তো। কিন্তু অন্য সমস্যা থাকে, যেটা আমি সোনালিদিকে বললাম, বললো হ্যাঁ সেটা তো স্বাভাবিক, মানে দিদিভাই তুমি সারাদিন আমার বাড়িতে থাকবে, তখন তো ওই জিনিসটা অসুবিধা হয়ে যাবে। তো বললো হ্যাঁ সুতপা দিভাই সোমা দিভাই কিন্তু জানে, তার জন্যে আমি দেখি আমার জীবনে কবে কি ভগবান মুখ তুলে তাকায়। তো তোমাদেরও তো বলি যে মানে তোমরাও আশীর্বাদ করো যাতে আমি নিজের মতো করে বা একটু ইনকাম করতে পারি, সব মানে ইনকামটা হলে অন্য কোথাও কোনো জায়গায় ভালো কোথাও একটা ঘর বাড়ি নিয়ে সুখে ভালো থাকতে পারি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মূলো ভাজা, মূলো আর আলু ভাজাটা একদম ঝরঝর করে হয়ে গেছে। গ্যাসটা আমি আবার একটু বাড়িয়ে দিলাম যাতে একটু লাল লাল টকটকে হয়ে যায়। এটা বেশ ভালো হবে। একটু ধনে পাতা দেবো এর মধ্যে, ভাবছি দাঁড়াও দিয়ে নি, তাহলে একটু কমিয়ে দিনে পুড়ে যাবে। কমলো। আর ভাত বসিয়ে দিয়েছি, কেন ছেলে খেয়ে না পড়তে যাবে, সেজন্য ভাতও বসিয়ে দিয়েছি। কুকারে সিটি পড়ছে, তার কারণ হচ্ছে যে আলু দিয়েছি ভাপাতে, নুন দিয়ে বসিয়েছি যাতে আলুগুলোতে নুন মিষ্টি ঢোকে আর কি। তার কারণ নতুন আলু তো এখন শক্ত শক্ত, ছেলে খেতে চাইছে না। ওই দোকানে কাটপিস আলু ছিল, কাটপিস আলু 15 টাকা, নতুন আলু 18 টাকা। তো কাটপিস আলুতে হয়তো বাদ যায় দেন। আর আজকে দেখলাম কাটপিস আলুটা ভালো না, অনেকটাই বাদ যাবে, সেই জন্যে না কড়াইটা বসাই, টমেটো চচ্চড়ি বসাবো, কারণ ছেলের পড়া আছে। ছেলে কি করেছে জানো তো, সোমবার হোমওয়ার্ক দিয়ে, মানে সোমবার রাতে এই স্যারই অনলাইন করায়, তখন হোমওয়ার্ক দিয়েছে। আরে বল বল হাসছে দেখো, ওর সেই সোমবার দিয়েছে, ওর আর মনে নেই এইসব স্যারের সব পড়া টড়া করতে করতে। আর মুড়ি খেয়ে যেত, মুড়ি খেয়ে জলটা দেখো খেতে দিয়েছে, দেখো গ্লাস এখানে, হাতের কাছে জল দিতে হয়, দেখে নাও তার প্রমাণ তোমরা, দিলে তারপরে জলটা এখানে খায়। আর এখন ছুকছুক করছে কিছু খাওয়ার জন্যে। সমাধির সেই বিস্কুটগুলো তো সমাধি দিয়েছিল সব মাসে এক প্যাকেট, তো সেটা শেষ হয়ে গেছে। অ্যান্ড ছুকছুক করছে, আমি তো টোস্ট বিস্কুট আনি। ও বা বিস্কুট খাবে, ওই যে ওই দেখো ওই বিস্কুটটা খাও, আমার দিকে দেখো, ওই বিস্কুট ওই যে। তো এখন খুচখুচ করছে। তো নিমকি আর চানাচুর আছে, চানাচুর দিয়ে তো মুড়ি খেলো। চানাচুরটা সেদিন বৃহস্পতিবার কাটলাম, আর ফার্স্ট জানুয়ারির দিনই তো চানাচুরটা কাটলাম নাকি, না তেলটা কাটলাম, তার আগের দিন কাটলাম চানাচুরটা। তো যাই হোক, চানাচুরটা হয়ে গেছে অর্ধেকেরও কম, বুঝেছ, মানে ও এতটাই ভালোবাসে। আর নিমকিটা অর্ধেক না, তো ওই আরও এই কদিন চলতে হবে, সে আরও বাবা সপ্তাহ পেলে তারপর দিয়ে জিরের প্যাকেটটা দাও। তো ও বেশ ভালোবাসে জানো, ছুকপুক করে। তো হ্যাঁ বলে ছুকপুক করে, তোমরা বলবে তাহলে তো এই এরা না দিলে কি করতো, খেত না। আমি তো আগেও বললাম যে খেত না, দিয়েছে তাই খাচ্ছে, না দিলে খেত না, না দিলে যেমন চলতো তেমন চলবে, তাই না। কড়াইটা আমার গরম হয়ে গেল গো। আর এখানে বসাবো এখন টমেটোর চচ্চড়ি, তারপর বসাবো হচ্ছে এই যে ফুলকপির তরকারি, একটা 15 টাকার ফুলকপি। পেটটা ভরা, পেটটা ভার হয়ে আছে পেটটা, সকাল দিয়ে জল খাসনি, ওই জন্য আর ইয়ে হচ্ছে না। তো দাঁড়া, ওকে একটু আমি জোয়ান গুঁড়ো একটু দিয়ে নিই, দিয়ে তোকে খাইয়ে নিই, ওর পেটটা ভার বলছে, পড়তে যাবে আজকে আস্তে আস্তে প্রায় রাত 10টা বাজবে। আর ভাত না খেলে হবে না, সত্যি কথা বলতে। দাঁড়াও, ছেলের জন্য জোয়ানে একটু জল দিয়ে দিলাম, আর এই যে আমার জোয়ান আর গোলমরিচের কোটো, এ না না, ওর মধ্যে আর একটু জল দিই, খাও। একটু ঝাল ঝাল টাইপের, আর কিছুই না। না না কিছু হলো বলো, কিচ্ছু লাগে না, শুধু একটু ঝাল। আমি গলাটা আমার জ্বালা করে বলে তাই খেতে পারি না। এই যে আমিও একটু খেয়ে নিই এই বাটিতেই। কাঁচা টমেটো আর আলু দিয়ে এই যে বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা দিয়েছি। কেউ তো ডোলে খায় না, আমি ডোলে খাবো, সেজন্য আমি আমার মতন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই যে একটু মিষ্টি দিয়েছি, কোনো মশলা ছাড়া। সর্ষে বাটা হলে ভালো হয়, তবে আজকে তো নিরামিষ, শিলনোড়া ধোয়া থাকে না, সর্ষে বাটা দিইনি, কালো জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। দেখো কেমন করছে শরীরটা, আজকে তো করছি, তেলটা গরম হলে দিয়ে দেবো। আচ্ছা কেমন করছে শোনো, জল নুন দেবো করে, পেটটা ভার। ছেলেটার ভীষণ শরীরটা খারাপ আছে, আর ছেলেকে বললাম তুই বাবা যা গিয়ে একটু শো, তোর বাবা আসুক তারপর তোকে আমি ডাকবো। তোর শরীরটা খারাপ কেন বলো তো, এখন সামনে পরীক্ষা তো, ভীষণ পড়ার প্রেশার হয়ে গেছে আর কি। তো আমি সেদিন দোকানে গেলাম, যেদিন আমি বলতেই তোমাদের ভুলে গেছি, সুতপা দিদিভাই যেদিন দিয়েছিল, আমি মুদি সদাই তারপরে এই সব ভালো মানে খাবারটা মোমো আনতে গেছিলাম যে দোকানে, ওখানে সব চেনা। তো আমাকে একজন মানে বলছিল আর কি, সায়েন্স তো সবাই নেয়, কিন্তু 12 ক্লাসের পরে সবাই পড়াটা অন্য জায়গায় নিয়ে নেয়, তার কারণ তার বাবা মা হচ্ছে খরচা করতে
করতে পারে না, সেই জন্যে। তাই আমি বললাম সে দেখা যাবে খরচাটা কত দূর কী হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে দরকার পড়ে আমি লোন নেবো বা কিছু করব, কিন্তু পড়াশোনা থেকে আমার ছেলেকে কোনো দিনই পিছনে ফেরাবো না। হচ্ছে ফুলকপি আলু ধনেপাতাটা দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে ছেলে ভাত বেড়েছি, ছেলে খেয়ে নেবে, বড় এসে গেছে, বুঝেছো। বন্ধুরা আজকে দুপুরের খাবার এই যে গরম গরম সাদা ভাত, এখানে ধনেপাতা দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে হচ্ছে মূলো আলু ভাজা, আর এখানে হচ্ছে কাঁচা টমেটো আলু দিয়ে সর্ষে না কালো জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা ভাজা টাইপের, হ্যাঁ চচ্চড়ি না। আর এই হচ্ছে ফুলকপি আলুর গরম গরম দেখতে পাচ্ছ ঝোল করেছি পাতলা করে। ছেলের শরীরটা ভালো না, ওই জন্য আরোই ওকে অল্প ভাত খাইয়ে দেবো, তো বলছে এতটা ভাতও খাবে না, তো যতটা খায় খাবে, তারপরে নাহলে আমি খেয়ে নেবো, ওর বাবা তো এসে গেছে, তোকে খাইয়ে দিই চলো। হ্যাঁ গ্যা করে আওয়াজ তো ক করে আমার বর, আমরা হাসছি, আমার বর মশাই লক করা ফোন, এই যে স্টার, এই যে স্টারটাই দেখো কিছুতেই এটা চলছে না, দেখো বাকি আদার্স সমস্ত বোতাম কাজ করছে, দেখো সব কাজ করছে, কিন্তু ওইটা চলছে না, মানে লক আর খুলছে না, ফোন করতে পারবে না, এই এক মানে জ্বালাতন। আগের ফোনটাও তো ওই রকমই, ছেলে তাই বলছে। আর ছেলে শুয়ে পড়েছে, ওর পড়া আছে, কটায় ডাকবে? পৌনে পাঁচটা মানে পৌনে পাঁচটা, ওটা 5:34 না হয়ে যায়, মানে পৌনে পাঁচটা মানে 4:45, ওটা 4:30 না হয়ে যায়। তারপর এখন বরমশাই খাবে, খাওয়া হয়ে গেছে, আর আমার মুখটা কেমন কেমন ভালো লাগছে, সুন্দর লাগছে, কিউট কিউট লাগছে, আই অ্যাম কিউট। আমার বরকে আমি মাঝে মাঝে এরমই খোঁচাই, আর বলতেই থাকে হ্যাঁ 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 কিউট কিউট কিউট। হ্যাঁ সুতাবাদি আমাকে বলে জানো তো, আমি একদম কিউট, রিয়া বলে আমাকে কিউট, বুঝেছো, যারা আমাকে দেখেছে সামনে থেকে তারা বলে কিউট, বুঝেছো, তুমিই শুধু বলো না। না গো, আমাদের মধ্যে এরকম হাসি মজা চলতে থাকে। আর বরের ঠান্ডায় আগে আগে কি করে জানো, আগে যখন দেখবে গরমের ভিডিওগুলো দেখবে, গেঞ্জি পরবে না, উফ কি গরম, গেঞ্জি পরবে না, আর এই শীত পড়লেই আগে মাথা আশ্রায়নি, দেখো আগে গায়ে মোটা সোটা আগে জড়িয়ে নেবে। আর আমার শাশুড়িকে যদি ফোন করা হয়, যদি বলে হ্যালো মা কেমন আছো, ওরে বাপরে ঠান্ডা, একটাই কথা মানে 100 বার বলবে, বাপরে ঠান্ডা। 7টা বাজবে না, ওরা সব খেয়ে দিয়ে সব শুয়ে ঘুমিয়ে পড়ে। ছেলেকে বলেছে, কালকে যেমন ফোন করা হয়েছে, পূজা 1 জানুয়ারি দিন করা হয়েছে, বলেছে যে তুই সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বি। ছেলে যেমন পড়েই আসে 10টায়, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে কী শোবে, আর ও কি পড়ে এসেই মাত্র ওর ইচ্ছা করে যে আমি সাথে সাথে খাই। ওই যে এখন 5টায় মানে ইসে 4:45টায় পড়া, 4:45টায় যাবে, 4:45-এ, তখন থেকে প্রায় রাত 10টা অবধি একভাবে 2 জায়গায় পড়ে তারপর বাড়ি আসবে। ওর কি তখন ইচ্ছা করে যে আমি বসে মানে এসেই মাত্র খেয়ে নেবো? তখন তোর ইচ্ছা করে যে একটুখানি ফোনটা দেখি বা কিছু, এরকম একটা ব্যাপার। তো যাকে দেখা যাবে, চলো সাথে থাকো। দেবো না আগে দেবো কি চিনি? হ্যাঁ জলটা একটু ফুটতে দাও। ওটাই জিজ্ঞাসা করছি। তো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা, সবাই কেমন আছো? আমার বরকে মানে 1 জানুয়ারির দিন দুবেলায় চা খাওয়াইছি, ওই জন্য দেখো ডিউটি পড়ে গেছে, চা বানাতে জল বসিয়েছে, আর এখানে বসতে পারছে না, পা ব্যথা করছে। ফ্ল্যাশ লাইটটাও অন করেনি, যে ক্যামেরাটা অন্ধকার মুখ আসবে, আমাদের ঘর যে গুদাম ঘর, যে এখানে কোনো পুরো আলোর বংশ আমরা দেখতে পাই না, সেটা আমার বরমশাই ভুলে যায়। আমার ঘরটা আমরা আলোর বংশ দেখতে পাই না, যদি লাইট না জ্বলে সারাদিন, ওই সকালে ঘুম থেকে উঠে আমরা লাইটটা জ্বালাই, মানে সকালে বাসি কাজ করি তখনও লাইটটা জ্বালিয়ে করি, আর ওই যে জলে একদম রাত অবধি বন্ধ হয় না। আমি এই পরশুদিন রাতেই ভাবছিলাম শুয়ে শুয়ে যে আমাদের লাইটটার হেভি আয়ু দিয়ে দিয়েছে আর কি, কেন মানে লাইটের কাজ কি রাতে জ্বালানো, কোনো সময় মাঝে সাঝে দিনে জ্বলা, আর আমাদের 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টা জলেই। আমি আর শুতে শুতে 12:30 1টা বাজে, আবার ভোর ওদিকে 5:30 6টায় মানে থেকে আমি যখন 5টায় উঠি তখন জ্বালাই না, তারপর থেকে জ্বলতে থাকে, বুঝেছো। একটা ওরও তো শরীর খারাপ বলে কিছু আছে। তা আজকে আমার চা, আমি আমার বরের ভীষণ ভাগ্য, পাটা ব্যথা কামড়াচ্ছিল, দেখলাম দাঁড়া মানে বসতে পারছে না, ছটফট করছে, তাই বললাম তুমি ওঠো। উঠে গেছিল, ওখানে বসেছে, বলছে পা ব্যথা করছে, তাই জন্য আমি আবার চাটা বানাতে আসছি। নিরামিষ না, এদিককার কোটের চা পাতা চিনি নেওয়া যাবে না, ওই দিককার কোটে নিতে হবে। আর দেখা চিনি খাওয়া ভালো না, বুঝেছো, চিনি খেলে ফ্যাট হয়, পেট বাড়ে, ভুঁড়ি হয়। তাও অনেক চিনি খাই আমরা, তরকারিতে চিনি খাই, চায়ে চিনি খাই, সব কিছুতে চিনি। বিন্দাস থাকো, জীবন বিন্দাস।
বুঝেছো? আমার বর চা করে ভালো, আমি পারি না, সত্যি পারি না। আমি রান্না যত ভালো পারি, চা আমি একদমই পারি না। রান্নাটা আমি যতটাই ভালো করতে পারি, চাটা মানে কি বলতো, চাটাকে ভালোই বাসি না করতে। মেন হচ্ছে এই কথা। আর কোনো জিনিস যদি ভালো না বাসে যায়, সেই জিনিস কখনোই ভালো হয় না, সেই জিনিসটা খারাপই হয়। চলো চাটা বানিয়ে চাটা খেয়ে নিই, তারপরে ফিরবো। চাটা খেয়ে দুটো ভিডিও এডিট করলাম, ফেসবুকের ভিডিও এডিট করলাম, আর হচ্ছে ইউটিউবের ভিডিও এডিট করলাম। ইউটিউবেরটা তো অনেক বড় হয়, আর ফেসবুকেরটা একটু কম, 7-8 মিনিটের মতো। কিন্তু একটা 32-33 ওই একটা মানে 1 ঘন্টার ভিডিওকে 7 মিনিটে আনা তো ভীষণ চাপের ব্যাপার, বুঝতেই পারো কত কষ্ট হয়। বড় ভিডিও দিই না কেন, লোকে ফেসবুকে না বড় ভিডিও ইন্টারেস্ট পায় না, কিন্তু বড় ভিডিও না দিলে আমার নতুন চ্যানেলটা কন্টেন্ট মনিটাইজেশনটা আসছে না, সেই জন্য। আর বড় যে কাঁথা সেলাই করছিল, তারপরে এখন আমি যাব এখন বাসন মাজতে, আর আমার বর যাবে এখন হচ্ছে মুড়ি আনতে, তাই তো? আর যেটা ওর কাজ, ও একটু মানে ওই ছুকছাক করতে থাকে, তো বরমাসে যাবে এখন মুড়ি আনতে। ঘরে নেই মুড়ি, আর এখানে রেখেছিলাম যে একটু মুড়ি মাখা খাবো, আর এই যে স্যালাড কাটার জন্য শশা গাজর, সেটা হলো না। আমি একটু এগ রোল খাওয়ার ইচ্ছা করছে, তো শশা নেই, ওইটুকুই শশা আছে, ওই শশাটুকুনি দিয়ে হবে না। আবার বাজার যাবো যেদিন আনবো, তারপর ডিম আছে, একদিন এগ রোল করে নেবো, বলো একটু পাতি লেবু দিয়ে। তো এই যে আমার বড় মশাই যাবে, কি আনতে যাবে বলো? ঠান্ডায় বেরোনোটাই ওর এমনি আজকে পূর্ণিমা, হাত পায়ে যন্ত্রণা করছে আর ঠান্ডা লাগছে আজকে, তবু ঠান্ডাটা একটু কম আছে। আর তার মধ্যে ঠান্ডায় বেরোতে হলে ওর ভীষণ কষ্ট, বলো একটু, বলে একটু। ওর প্রচুর ঠান্ডা লাগে। একটা সময় ছিল এই মানুষটা একটা গেঞ্জি পরে কাটিয়েছে, বয়সের সঙ্গে সব কিছু আর সময়ের সঙ্গে সব কিছু, সেটা তার আমার বর সব থেকে বড় উদাহরণ আর প্রমাণ। যার একটা সময় ঠান্ডা কি জিনিস ছিল না, ওর গায়ে দেওয়ার কিছু ছিল না, আজকে সেই মানুষটার কত ঠান্ডা লাগে। তোমরা বলবে যে এত মিলমিশ কেন? এই মানুষটা আমার কষ্ট দুঃখ দেখে ওর মনে সেই জিনিসটা লেগেছে যে হ্যাঁ, এই সারা জীবন কষ্ট করেছে, একে একটু আরাম দেওয়ার প্রয়োজন আছে। আর আমিও এই মানুষটার কষ্ট দেখেছি, যাতে বলে না দুই অভাগা এক জায়গায় পড়েছি, তাই একে অপরের সাথে হয়তো এত মিল, তাই তো? তাই তো? তো ওরও কষ্ট দুঃখ দেখে আমারও কষ্ট লাগে। কেন, আমি যেরকম ফেস করেছি সমস্যাগুলো, ও ফেস করেছে হয়তো আমার তুলনায় একটু কম। কেন, ঠাকুমা দাদু ছিল, কাকা ছিল, ওকে ভীষণ ভালোবাসতো, তাই তো? আমার তুলনায় কম, আমার মতন ছিল না যে কেউ এমন মানুষ না যে ভালোবাসেন না, তাই না? তো চলো বাসন কোসনগুলো মেজে আসি, এসে দিয়ে তা বাকি কাজগুলো করব। পরে এই যে আসলো সবে মাত্র, প্রচুর ঠান্ডা, টুপিটা খুলে, যে টুপি ফুপি খুলে ওই যে রেখেছে, সবের মাথাটা মানে গরম হয়ে গেছে। সেই তো বিকালে পড়ে গেছে, তখন থেকে পড়েছিল। আর আমার বর কাঁথা সেলাই করছিল, কাঁথাটা আমি পায়ের উপরে নিয়ে নিয়েছি, আর এই যে ঘুমিয়ে পড়েছে, বেভোর ঘুমাচ্ছে। ও এদিকে দেখো, এদিকে এদিকে, দেখতে পাচ্ছ? কি দেখছো? কি দেখছো? কি বলো, সবাইকে হাই বলো, হাই বলো, হাই বলো না, ঘুমে কি অবস্থা। চলো আমি রুটি করি, ছেলে বলছে মা খিদে পেয়ে গেছে, রুটিটা করে আসি। রাতের খাবার তৈরি করে নিয়েছি, আর এই দেখো গরম গরম রুটি, ফুলকপি আলুর তরকারি, অল্প কাঁচা টমেটোর চচ্চড়ি, মানে ভাজা আলু দিয়ে, আর মূলো আলু ভাজা। বরকেও সেম টু সেম অল্প দিয়ে দিয়েছি, আজকে তো নিরামিষ। আর আমার জন্য এই যে রয়েছে, আর আমার এই যে রুটি রয়েছে, আমি খাবো। তো চলো আজকের মতো ভিডিও এই অবধি রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত মানুষের এত ভালোবাসা পাওয়ার জন্যে, তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্যে। আর এই আলুগুলো সকালে ধুয়েছিলাম, তুলে এনে রেখেছি, তো সে দুপুরে কিন্তু তোলা হয়নি। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই ঘিয়ের কোটোটা বিরিয়ানি করতে গেছি সেদিনই তো ঘি শেষ হয়ে গেছে, কোটোটা ধুয়ে রেখেছি, ওর মধ্যে কিছু রাখবো, তো দেখো ওখানে উল্টে গেছে আর কি, ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর তোমরা রাতে কে কী খাও অবশ্যই জানিও।